সুজি দিয়ে বানালাম ভাপা পিঠে। খুব সহজেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর চালের গুঁড়ো না থাকলে সুজি দিয়ে এরকম ভাপা পিঠে বানিয়ে নিতে পারেন। ভিতরটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে এইভাবে বানিয়ে নিন। চলুন কিভাবে বানিয়েছি সেটাও দেখিয়ে দিই। পিঠাটা বানানোর জন্য আমি এখানে সুজি নিয়েছি 1 কাপ, আর গুঁড়ো দুধ নিয়েছি 1/3 কাপ। 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দেব সামান্য লবণ। আর এখানে জল দেব 1 কাপ। 1 কাপ জল দিলাম। আগে গুঁড়ো দুধ, সুজি আর নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। 2 মিনিট ধরে মিশিয়ে নিয়ে এবার 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশাতে হবে জলটা। খুব ভালো করে সুজির সাথে গুঁড়ো দুধ আর জল ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর তারপরে পিঠেটা বানাবো, ভাপা পিঠেটা। মিনিট পর ফিরে এলাম। অনেকটাই শুকনো টাইপের হয়ে গেছে। আমি এতে একটু জল পাইল করব, সামান্য অল্প জল দেব। আর দেব 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে। এখন আমি এরকম ছোট ছোট 3টে স্টিলের বাটি নিয়েছি। আর এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দেব। আমি নারকেলের পুর বানিয়ে রেখেছি, ওটা মাঝখানে দিয়ে দেব। দিয়ে এর উপর দিয়ে আবার ব্যাটার দিয়ে দেব। দিয়ে দিলাম। এরকমভাবে আমি 3টে বাটি রেডি করে নিলাম। পুরো ভর্তি করে দেওয়া যাবে না, দেখুন। দিয়ে পুরো 3টে বাটিতেই দিয়ে দিলাম। আমি একটু কাজু আর চেরি গার্নিশ করে দেব। আমি 3টেতেই একটু কাজু আর চেরি দিয়ে গার্নিশ করে দিলাম। এটা অপশনাল, দিলে দেবেন, না দিলে না দেবেন। এখন আমি এগুলো জলে ভাপিয়ে নেব। বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। আর এর উপরে একটা থালা দিয়ে দেবো, প্লেট দিয়ে দেবো। দিয়ে বাটিগুলো বসিয়ে দেবো। বাটি 3টে বসিয়ে দিলাম। দিয়ে আমি 10 থেকে 12 মিনিট, মানে যতক্ষণ না ভাপা পিঠেটা রেডি হচ্ছে, আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10-12 মিনিট পরে চেক করে আপনাদের দেখাচ্ছি। ফিরে এলাম। আমার 12 থেকে 15 মিনিট সময় লেগেছে। দেখুন কত সুন্দর হয়েছে ভাপা পিঠেটা। আমি একটা ছুরি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন
আমি প্লেটটা নামিয়ে দিয়েছিলাম, বাটিগুলো বেঁকে যাচ্ছে বলে প্লেটটা আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন ছুরিটা পরিষ্কার। তাহলে হয়ে গেল 12 থেকে 15 মিনিটের মধ্যে ভাপা পিঠাটা হয়ে গেল। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার পিঠেটা ঠান্ডা হলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বেশি সময়ও লাগে না। আর আমি বাটিতে তেল ব্রাশ করে নিয়েছিলাম, এটা বলতে বন্ধুরা ভুলে গেছি। তাহলে আমি ফিরছি, একটু ঠান্ডা হলে আমি আপনাদের দেখাচ্ছি। এলাম, দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলো বাটি থেকে বার করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। তো এইভাবে বাড়িতে চালের গুঁড়ো ছাড়া সুজি দিয়ে ভাপের পিঠা বানিয়ে নিতে পারেন। আমি এই বাটি দিয়ে বার করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নিয়ে নিলাম একটা। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হবে বা হয়। তাহলে আপনারাও বানিয়ে নিন। এটা আমি চেরি দিতে পারিনি, আমার চেরিটা ফুরিয়ে গেছে। তাহলে এইভাবে বানিয়ে নিন চালের গুঁড়ো ছাড়া সুজি দিয়ে ভাপা পিঠা। আর যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলবো একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।